রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি, পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে। ফরেন সার্ভিস ডে উপলক্ষে শুক্রবার কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও সেবা দিতে হবে আগে। তিনি আরও বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০% সমস্যা দেশ থেকেই তৈরি হয়, পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকে। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে, একই সঙ্গে চাপ কমবে মিশনগুলোতে। জুনেই আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার আশা অর্থ উপদেষ্টার। আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান তিনি। বাজেট উপস্থাপনের পর জুনেই আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী এই উপদেষ্টা। জানান, এরপরও ঋণ না পাওয়া গেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। 2023 সালে $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা জানায় সংস্থাটির। ইতিমধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শাহ আলম মুরাদ সহ 2 জন রিমান্ডে। সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর পল্টন থানায় মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের আদেশ দেন। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে শাহ আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ। হজ যাত্রীদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মক্কা মদিনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে। সেন্টার থেকে হজ যাত্রীদের লাগেজ হারানো ও অসুস্থ হওয়া সহ বিভিন্ন সেবা প্রদান, উদ্ভূত সমস্যার সমাধান, অভিযোগ নিষ্পত্তি, প্রশ্নের জবাব এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত একত্রে পাওয়ার ব্যবস্থা গ্রহণে একটি অ্যাপও চালু করা হচ্ছে। এই সেন্টার থেকে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ঢাকায় বসে সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মনিটর করা হবে। প্রত্যেক হজযাত্রীকে সেই অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক দেখভাল করা হবে। চীনের উপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত ট্রাম্পের। চীনের উপর আরোপিত চড়া শুল্ক শিথিলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, চীনের উপর আমি আর শুল্ক বৃদ্ধি করতে চাই না, নইলে এক পর্যায়ে মানুষ আর কিছু কিনবে না। গত 2 এপ্রিল চীনসহ কয়েক ডজন দেশের উপর দেদারসে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে চীন পাল্টা শুল্ক আরোপ করায় নাখোশ হন ট্রাম্প। তিনি চীনের উপর শুল্ক বৃদ্ধি করতে থাকলে সেটা শেষ পর্যন্ত 245% গিয়ে ঠেকে।